ইসরায়েল এবং ইরানের যুদ্ধ বন্ধ হয়েছে, সিজফায়ার হয়েছে। যুদ্ধ বন্ধ হওয়ার পরে পরে তেহরান জুড়ে উল্লাস এবং ঈদ মানায়, তারা খুব আনন্দ ফুর্তি করে যুদ্ধ বন্ধ হওয়ার জন্য। এবং ইসরায়েলের জনগণও খুব আনন্দিত যুদ্ধ বন্ধ হওয়ার জন্য। 12 দিন চলা যুদ্ধয় কেউ খুশি ছিল না, না ইসরায়েলের জনগণ খুশি ছিল, না ইরানের জনগণ খুশি ছিল। কারণ যুদ্ধ কারোর জন্য মঙ্গলজনক নয়, সবার জন্য ক্ষতিকর। ইসরায়েলের অনেক ক্ষতি হয়েছে, অনেক ভবন ভেঙেছে এবং অনেক মানুষ নিহত হয়েছে। ইরানেরও অনেক ক্ষতি হয়েছে, অনেক পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে, অনেক ভবন এবং মানুষ নিহত হয়েছে। এবং ইরানের অনেকগুলা পারমাণবিক বিজ্ঞানী এবং ডিফেন্সের যেগুলা কমান্ডো থাকে তাদের নিহত, সব মিলে সবেরই ক্ষতি আর কি। তে এই সবের মধ্যে একটা বস্তু আপনারা খেয়াল করছেন যে তেহরানে যখন উল্লাস হয়, তেহরানে উল্লাসের সময় ইরানের প্রেসিডেন্ট তিনিও কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং বড় বড় কমান্ডো বিজ্ঞানীরাও অংশগ্রহণ করেছিলেন সেই আনন্দ উল্লাসে। সেখানে কিন্তু খামিনিকে দেখা যায়নি। আর খামিনি এটা নিয়ে, এই উল্লাস নিয়ে কোনো বক্তব্য দেয়নি, সামনে আসেনি ক্যামেরার সামনে। তাহলে খামিনি এখন কোথায় আছেন? খামিনিকে কোথায় লুকায় রাখা হয়েছে? খামেনি কি তাহলে পাবলিক প্লেসে আসবেন না? কারণ খামিনির উপরে ইসরায়েলের নজর, এবং ইসরায়েলের যে মোসাদ আছে সে মোসাদ সবসময় খামিনির উপরে নজর রাখছে। সেজন্য কি জানি খামিনি এই আনন্দ উল্লাসে তেহরানে যোগদান করেনি, এটাই হবে, অন্য কোনো কারণ নাই। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। একটা বস্তু খুব ভালো করে বুঝলাম এই যুদ্ধয়, যে ইরান অনেকই পাওয়ারফুল একটা দেশ, এবং ইসরায়েল কখনো আর ইরানের উপরে সেভাবে হামলা করার জন্য সাহস করবে না। কারণ ইসরায়েল যেভাবে হালকায় নিয়েছিল ইরানকে, কিন্তু ইরান সেরকম নয়। দেখেন, ইরান আমেরিকা এবং ইসরায়েলকে একই সাথে টক্কর দিয়েছে, এবং এই যুদ্ধে ইরানকে জয় যদি আপনি বলেন তারপর আপনার ভুল হবে না। কারণ এই যুদ্ধের সিজফায়ার এবং যুদ্ধবিরতিটা আমেরিকা এবং ইসরায়েল তরফ থেকে আগে এসেছে। ইরান কখনো যুদ্ধবিরতির কথা এবং সিজফায়ার কথা বলে নাই। এটা দেখে মনে হয় যে এই যুদ্ধর জয়ী ইরানি হয়েছে। পুরা দুনিয়া দেখলো ইরানের পাওয়ার, ইরান যে কারো সামনে মাথা নত করে না, এবং ইরান যে অনেক শক্তিশালী একটা দেশ, এটা পুরা দুনিয়া দেখে নিল এবং জেনে নিল। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ইসরায়েল আরো ভবিষ্যতে কি ইরানের উপরে হামলা করতে সাহস পাবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।